এই ছোট লোকের বাড়িতে বসবাস করা আর সম্ভব হবে না। আমি ছেলে মেয়েদের নিয়ে চলে যাব, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে চলে এসো। সংসারের সব কথা কি মায়ের কাছে না বললেই নয়? কেন, শুনতে খারাপ লাগে? ছোট লোকের ঘরে জন্মালে ওরকম দু চারটে কথা শুনতে হয়। হে না, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? আর কি চাও তুমি? কি চাই? আমি চাই আমার সংসারে আর কোনো আগাছা থাকবে না। তোমার বাবা মা ভাই বোন কারোর সাথে বাস করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমাকে যদি রাখতে চাও তোমার বাবা মাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। ওগো, ওগো, আমি আর শুনতে চাই না। এই নরক থেকে আমাকে তুমি নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো। শান্তিপুর? তুমি শান্তিপুর যাবে মমতা? ঠিক আছে মমতা, আমরা শান্তিপুর চলে যাব। হ্যাঁ, আমরা শান্তিপুরে চলে যাব। শুধু শুধু আজ রাতটা অপেক্ষা করো, কাল সকাল হলেই আমরা শান্তিপুর চলে যাব। কাল সকাল হলে আমরা চলে যাব মমতা, সকাল হলেই চলে যাব। গৌরব তিতলিকে একটু নিয়ে এসো না, ওদের ওদের দেখতে বড় ইচ্ছে করছে, বড় ইচ্ছে করছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, আমি ওদের নিয়ে আসছি মমতা। কিসে দাদু, কিসে ঠাকুমা? আর একবার যদি ওদিকে যাবার নাম মুখে এনেছো তো দুটো থাপ্পড় মারবো। হে না, তুহিন, তুহিন। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমরা ঠাকুমার কাছে যাবো। দাদু ভাই, আমরা ঠাকুমার কাছে যাবো। যাবি দাদু ভাইরা, যাবি যাবি। তুহিন, পৃথিবীতে সব প্রলয়ের পরে শান্তি আসে, কিন্তু আমার সংসারে যে ঝড় বইছে সেখানে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। বাবা তুমি? না না, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাচ্ছি না। আমি আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। শুধু একটা রাত আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। এ কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি বাবা। এই বাড়ি, সহায় সম্পত্তি সবই আমি করেছি তোমাদের জন্য, সন্তানের সুখের জন্য, শান্তির জন্য। এই বাড়ি ছেড়ে তোমরা কেন যাবে? খুশি গেছে, তুষার গেছে, এখন এই বাড়িতে তো শুধু তোমরাই থাকবে। পৃথিবীতে কেউ কোনোদিন চিরদিন বেঁচে থাকে না। আমরাও একদিন চলে যাব। তাই তোমার কাছে একটা অনুরোধ, যাবার আগে শুধু আমাদের একটু শান্তিতে যেতে দাও। কাল সকাল হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু রাতটুকু আমাদের থাকতে দাও। তোমার তোমার মা খুব অসুস্থ, তা নাহলে রাতেই চলে যেতাম বাবা, এই রাতেই চলে যেতাম। দাদু ভাই, আমরাও যাবো। দাদু ভাই, আমরাও যাবো। যাবি আমরাও যাবো দাদু ভাই, যাবি যাবি। আমরাও যাবো। ও মা, বাচ্চা দুটোর কান্নাকাটি শুনে ওদের ঠাকুরবা বড় আকুল হয়ে উঠেছে। ওদের ওদের একটু ওদের ঠাকুরবার কাছে নিয়ে যাই। না, আপনাদের এই অসুস্থ পরিবেশে নিয়ে গিয়ে ওদের মনটা অসুস্থ হয়ে যাক তা আমি চাই না। ঠিকই বলেছো বৌমা, পরিবেশ বড় অসুস্থ হয়ে গেছে, বড় অসুস্থ হয়ে গেছে। যাও দাদু ভাইরা, বাবা মায়ের অবাধ্য হতে নেই। দিল না, বাচ্চা দুটোকে তোমার কাছে আসতে দিল না। আমি পারলাম না মমতা, বাচ্চা দুটোকে তোমার কাছে আনতে পারলাম না। থাক থাক, কত নাতি নাতনি তো তাদের বাবা মার সাথে দেশের বাইরে থাকে, কত ঠাকুমাই তো তাদের নাতি নাতনির মুখ না দেখেই মরে যায় গো।
মমতা, হ্যাঁ গো, আমাকে ওই ছবিটা এনে দেবে, এনে দেবে গো। দিচ্ছি। এই নাও, কি করবে এই ছবি দিয়ে? এই সুখ, এই শান্তি, এই সুখের সংসার যে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মমতা, টুকরো টুকরো হয়ে গেছে। না, এই তো এখানে আছে, দেখো ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো ওরা কেউ মানা করছে না, কেউ কাউকে ছেড়ে দূরে সরে যাচ্ছে না। দেখো দেখো সবাই বুকের মধ্যে শান্ত হয়ে আছে, শান্ত হয়ে আছে। মমতা তুমি একটু ঘুমো, মমতা একটু ঘুমো। আমরা আমরা ভোর হলেই শান্তিপুর চলে যাব মমতা, ভোর হলেই আমরা শান্তিপুর চলে যাব। শান্তিপুর, শান্তিপুর, যেখানে বাবাকে পোড়ানো হয়েছে, মাকে পোড়ানো হয়েছে। কি সুন্দর ঘাসে ঢাকা, কি সুন্দর, কি শান্তি, শান্তি। তুষার, যন্ত্রণা হচ্ছে? হচ্ছে নিশা, তবে আমার শরীরের আঘাতের কষ্টের নয়, আমার মনের ভেতরে যে যন্ত্রণা হচ্ছে তার কাছে আমার এই শরীরের আঘাত কিচ্ছু নয় নিশা, কিচ্ছু নয়। আমাকে আমাকে বলো তুষার, বলো না, কি হলে তুমি শান্তি পাবে? শান্তি পাবো কিনা জানি না, তবে আজ রাতের মধ্যে একটা আশ্রয় খুঁজে বার করে বাবা মাকে ওই নরক থেকে আমাকে উদ্ধার করে আনতেই হবে, তাহলে হয়তো আমার এই বুকের কষ্টটা চলে যাবে। তুষার, জানো ওরা আমার বাবা মাকে মেরে ফেলবে, ওরা আমার বাবা মাকে বাঁচতে দেবে না নিশা, বাঁচতে দেবে না। তুষার, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।